হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা শিখব গুগল ম্যাপ কি করে আমরা আমাদের ওয়েবসাইটে এমবেড করতে পারি, অর্থাৎ গুগল ম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইউজ করতে পারি। তো সেটি আমরা দেখব। তো চলুন দেখি। তো সবার প্রথমে আমি গত দিনের যে কোডটি ইউজ করছিলাম সেটিকে ওপেন করলাম, আর আমরা ব্রাউজারে এসে ব্রাউজারে সার্চ ইঞ্জিনে আমি আছি ডাকডাকগো ব্রাউজারে। তো আমি সেখানে সার্চ করেছি গুগল ম্যাপ সার্চ করার পরে আপনারা যে ওয়েবসাইটটি পাবেন গুগল ম্যাপসের, যে maps.google.com, সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে ওয়েবসাইটটি যখন ওপেন হবে, সে ওপেন হওয়ার পরে আপনি যে জায়গাটি খুঁজতে চাইছেন, তো সাপোজ আপনি হাবড়া চাইছেন, আমি হাবড়াতে আছি, তো সেই জন্য আমি হাবড়া সার্চ করছি। তো দেখতে পাবেন যে এখানে হাবড়ার যে ম্যাপটি আছে, যে জায়গাটি আছে, সেটিকে ডিটেক্ট করছে। এছাড়াও আপনি নিজের মতো করে যদি পার্টিকুলার কোনো জায়গাকে সার্চ করতে চান, তো হাবড়ার একটি বেস্ট কম্পিউটার ইনস্টিটিউট ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শেখানোর জন্য, সেটি আমি সার্চ করছি। যেমন লার্ন কম্পিউটার একাডেমি, আমি যদি সার্চ করি লার্ন কম্পিউটার একাডেমি, তাহলে দেখবেন যে লার্ন কম্পিউটার একাডেমি যে জায়গাটি আছে, যে ইনস্টিটিউটটি আছে, সেটিকে এখানে ডিটেক্ট করছে। কিন্তু এটা আমি ইউজ করব কি করে? ইউজ করার জন্য আমাকে এখানে যে শেয়ার অপশানটি আছে, সেই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে অপশান দেবে এমবেড এ ম্যাপ, সেন্ড লিঙ্ক। আমি লিঙ্ক সেন্ড করছি না, আমি এমবেড করতে চাইছি, সেই জন্য এমবেড এ ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে ম্যাপটি এসছে। এখানে মিডিয়াম সাইজের রয়েছে, অর্থাৎ এটি মিডিয়াম সাইজের আছে। আমি এটিকে চেঞ্জ করে আমি যদি চাই যে স্মল করতে, তো স্মল সাইজের আনতে পারি বা লার্জ সাইজের আনতে পারি। এছাড়াও আমি যদি চাই যে এখান থেকে কাস্টম সাইজ, অর্থাৎ নিজের মতো করে আমি যদি সেট আপ করতে চাই, তো আমি এখানে ভ্যালু দিতে পারি। তো আমি এই মুহূর্তে কাস্টম সাইজ চাইছি না, আমি স্মল সাইজ চাইছি। এটিকে আসার পরে আমাকে সিম্পল এখান থেকে কপি এইচটিএমএল এ ক্লিক করতে হবে। কপি এইচটিএমএল এ ক্লিক করে আমি বডিতে এসে একটি, সবার প্রথমে যে কাজটি করব সেটি হলো আমি একটি ডিভ নেব, ডিভ নেওয়ার পরে আমি এটিকে একটা ক্লাস দিতে চাইছি। তো আমরা এভাবে শর্টকাটে লিখতে পারি ডিভ ডট, আমি নাম দিতে চাইছি ম্যাপ ব্লক লিখে আমি কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, তাহলে আমার এটা কমপ্লিট করে দেবে ট্যাগটি। আমার এমএট নামে একটি প্লাগইন ইনস্টল করা আছে, সেই জন্য আমি এই ফেসিলিটি পাচ্ছি। তো এই এমএট যদি আপনাদের ইনস্টল না থাকে, ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু আপনারা এই ফেসিলিটিটাই পাবেন না। তো যাই হোক, আমরা এখানে যে ম্যাপটি এনেছি সেই ম্যাপটিকে এবার কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখবেন যে একটি ট্যাগ এসছে আইফ্রেম ট্যাগের মধ্যে সোর্স আছে, সোর্সের মধ্যে এই সমস্ত গুগল ম্যাপসটি এখানে এমবেড করা আছে। এছাড়াও দেখবেন যে ডিফল্টে এখানে কিছু উইথ লেখা আছে, ইনলাইন উইথ, হাইট, ফ্রেম বর্ডার 0, স্টাইল বর্ডার 0, এভাবে লেখা আছে। আমি যদি এটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি আমাদের নিজস্ব ওয়েবসাইটে এসে, সেখানে দেখবো এই ম্যাপটি চলে এসছে, কিন্তু ম্যাপের রেঞ্জটি ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাই না? তো আমরা এই যে ম্যাপ বর্ডার, অর্থাৎ আমরা দেখেছিলাম যে ডিভ আমরা একটি কন্টেনার হিসাবে ইউজ করতে পারি। তো এই ম্যাপ ব্লক কপি করলাম, ক্লাসটিকে কপি করে ডট দিয়ে ক্লাস লিখতে হয়, লিখে আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পরে আমি যদি এখানে লিখি যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, তাহলে দেখতে পাবো যে একটি 1 পিক্সেল সলিড রেড বর্ডার চলে এসছে। তো বর্ডারটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে লেফট টু রাইট পুরোটা কভার করেছেন, যেহেতু ডিভ একটি ব্লক লেভেল এলিমেন্ট, আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো আমাকে এই যে আইফ্রেম যেটি আছে, সেই আইফ্রেমের থেকে ফুল উইথ বানাতে হবে, অর্থাৎ লেফট টু রাইট। বাই ডিফল্ট আইফ্রেম যেটি আছে এটি হলো ইনলাইন। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে যে ইনলাইনে উইথ লেখা আছে, উইথ, হাইট, ফ্রেম বর্ডার 0, এগুলোকে আমি সব সরিয়ে দিচ্ছি এখান থেকে। আর এখানে যে স্টাইল বর্ডার 0 আছে, সেটিকেও আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, কারণ আমরা নিজেদের মতো স্টাইল করে নেব। বাকি যেগুলো আছে সেগুলো অমন থাকলো। এবার এসে আমি কি করব, যে প্রথমে টার্গেট করতে চাইছি আমার যে ম্যাপ ব্লক আছে, অর্থাৎ যে ম্যাপ ব্লক নামে যে ডিভটা আছে, সেই ম্যাপ ব্লককে লিখছি। লেখার পর একটা স্পেস প্রেস করে আমি বলছি ম্যাপ ব্লকের ভিতরে যে আইফ্রেম ট্যাগটি আছে, ডট আই
ফ্রেম, সরি একটু ভুল করেছি, যে এটি তো ক্লাস নয়, এটি একটি ট্যাগ। তো ট্যাগের জন্য তো ডট প্রয়োজন নেই। তো আই ফ্রেম লিখলাম, লেখার পরে আমাকে লিখতে হবে উইথ। আমি যদি উইথ এখানে লিখি 100%, তাহলে আমি দেখতে পাবো এখানে উইথ 100% হয়ে গেছে ম্যাপের। আচ্ছা, এবার যেহেতু এটা অনেকটা হাইটটা কম, তো আমি সেই জন্য কিছুটা হাইট যদি আমি এর বাড়িয়ে দিই, সাপোজ 500 পিক্সেল, তাহলে আমি এখানে গিয়ে দেখব এটি 500 পিক্সেল আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি যদি এখন চেঞ্জ করি, তাহলে একটা বিষয় খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটিকে এই মুহূর্তের জন্য আমি 000 ফুল ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে একটা বিষয় বুঝতে পারবেন যে এখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে। খেয়াল করছেন যে আই ফ্রেম যতটুকু আছে, অর্থাৎ ম্যাপটা যতটুকু আছে, তারপরে একটু গ্যাপ রয়ে গেছে। ঠিক আছে, এই বর্ডারের মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে বর্ডারের ভিতরে। সেই গ্যাপটি কেন? কারণ আই ফ্রেম একটি ইনলাইন এলিমেন্টটার হওয়ার জন্য আমার এখানে কিছু গ্যাপ এসছে। তো এই গ্যাপটিকে বন্ধ করার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি। আমরা যেহেতু ম্যাপ ব্লকের মধ্যে আই ফ্রেমটাকে প্লেস করেছিলাম, তো আমি এটিকে এসে যদি এভাবে লিখি, যদি আমি লিখি লাইন হাইট 0, যদি আমি লিখি ম্যাপ ব্লকের মধ্যে, আই ফ্রেমের মধ্যে নয়, ম্যাপ ব্লকের মধ্যে লাইন হাইট 0, তাহলে দেখবেন যে এই যে প্রবলেমটি আছে, এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। এখন দেখতে পাবেন এই বর্ডারের ভিতরে যে সামান্য গ্যাপটি পাচ্ছিল আই ফ্রেমের সঙ্গে এটি, সেই গ্যাপটি কিন্তু আর পাচ্ছে না। তো এইভাবে এটি একটি বাগ টাইপের অনেকের মনে হয়, কিন্তু এটি বাগ নয়। আই ফ্রেমের যে ডিপটির মধ্যে আমি লিখেছি, সেই ডিপটি আমি যদি লাইন হাইট 0 করি, তাহলে এই প্রবলেমটি সলভ হয়ে যায়। আচ্ছা, নেক্সট আমি আরেকটি আই ফ্রেম চাইছি। আই ফ্রেম ট্যাগের মধ্যে এখানে দেখবেন যে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট এসছে। এই সোর্সটা হলো অনেকটা ইমেজ সোর্সের মতো। তো আমরা এখানে কি এমবেড করতে পারি? আমি একটি ওয়েবসাইট সার্চ করছি, learncomputer.in, যে কোনো ওয়েবসাইট আমরা এখানে প্লেস করতে পারি। তো এই learncomputer.in ওয়েবসাইটটি আমি যদি এখন সার্চ করি, তো আমাকে এই ওয়েবসাইটটি নিয়ে যাওয়ার পরে ওয়েবসাইটটি দেখছেন যে আমাদের লার্ন কম্পিউটার ওয়েবসাইটটি এসেছি, মানে অর্থাৎ আমরা যেটি দেখছিলাম, যে ম্যাপটি দেখছিলাম, সেই ম্যাপটি যে ইনস্টিটিউটের, সেই ইনস্টিটিউটের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটিকে আমি জাস্ট কপি করলাম, সিলেক্ট করে কপি করার পরে আমি যদি এখানে এসে পেস্ট করে দিই, এই লিঙ্কটি পেস্ট করার পরে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখবেন ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে আমার সেই কমপ্লিট ওয়েবসাইটটি কিন্তু এখানে প্লেস হয়ে গেছে, সেই ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে। তো আমরাও এটাকেও চেঞ্জ করে ফেলতে পারি সিএসএস লিখে। আর তো আমরা একটি ওয়েবসাইটের মধ্যে, নিজস্ব ওয়েবসাইটের মধ্যে অন্য একটি ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু পেস্ট করে সেই ওয়েবসাইটটিকে শো করাতে পারি। তো আশা করি আমাদের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর এখান থেকে এই জিনিসটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই বিষয়টি আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটেই দরকার হবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে একটি করে ম্যাপ অন্তত থাকেই। তো সেটিকে আনার যে স্টাইল, আর এখানে যে বাগ যেটি মনে হয়, অর্থাৎ যে একটি ছোট্ট এরর থাকে, যে আমার যদি বর্ডার থাকে, এই বর্ডারটা আসার পরে এই যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটিকে মেকআপ দিতে হয় কী করে, তো সেই গ্যাপটিকে কী করে বন্ধ করতে হয় সেটিকেও আমরা আজকে শিখে নিয়েছি। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে একটি লাইক করবেন ভিডিওটি, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হয়তো খেয়াল করেছেন আমি এখন রাত 3:25 বাজে, আমি তখন রেকর্ড করছি। তো ভয়েসে যদি কোনো রকমের প্রবলেম থাকে, সেটিও আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। তো আমরা আরও বেটার কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তী সময়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।